আপা দেখলাম দিল্লির হসপিটালের বেডে শুয়ে আছে, একেবারে শুটকি বুড়ির মতো, শরীরে কোনো গোস্ত নাই। স্বৈরাচার আপা বোঝেননি, একেবারে অসুস্থ হয়ে মুমূর্ষু অবস্থায় হসপিটালে পড়ে আছে। তার ছেলে জয় এবং মেয়ে পুতুল জয়ে তার পাশে দাঁড়িয়ে তার সেবা করতেছে। কঠিন অবস্থা। একটা যে কথা আছে, পাপ বাপ কেউ ছাড়ে না, আর এখন বোঝা যাচ্ছে পাপ হাসিনা কেউ ছাড়ে না। কথা কন না কা? এগুলো কার খেলা? ফেরাউন যেরকম শুটকি হয়ে পড়ে আছে মিশরে, একই রকম আমার দেশের স্বৈরাচার দিল্লিতে শুটকি হয়ে পড়ে আছে। মানুষের তো উচিত ছিল, অনেকে বলতেছে এটা এআই দিয়ে বানানো ছবি, সঠিক না। ওটা সঠিক না বেঠিক আমি বলতে যাব না, তবে এটা দেখার পরে মানুষ খুশি হয়েছে। কারণ কি, একটা মানুষ অসুস্থ হলে ইমানদার হিসেবে উচিত ছিল তার জন্য দোয়া করা, কিন্তু মানুষ দোয়া না করে অভিশাপ দিচ্ছে, কারণ সে ছিল জালেম। আর জালেমের জন্য কেউ দোয়া করে না। এর উপরে আলেমের অভিশাপ আছে, 1700 শহীদের পরিবারের অভিশাপ আছে। আর হাদিস এসেছে, যারা দুনিয়াতে জালেম থাকে, জুলুম করে, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে ফিরাউনের মতো শুটকি করে জনগণের মধ্যে লাঞ্ছিত করে। সুতরাং আল্লাহ শিক্ষা দেয়, ক্ষমতার পরে জুলুম করা যাবে, আর যুগে যুগে যারা জুলুম করে তাদের অপমানিত করে কে? জোরে বলে, লাঞ্ছিত করে কে? সুতরাং এই স্বৈরাচারের থেকে শিক্ষা নেন, নতুন করে কেউ যেন স্বৈরাচার হতে না চায়। শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের মনে কষ্ট, 24-এর অভ্যুত্থান পার হলো, জুলাই হলো, যেই শান্তির আশায় আমরা কি শান্তি পাচ্ছি? 2 ঘন্টা ধরে থাকা লাগে পাম্পে তেল নেওয়ার জন্য। কথা কর না কা? মন্ত্রীরা নির্লজ্জের মতো হাসতে হাসতে বলে আমাদের দেশে তেলের কোনো সংকট নাই, অথচ আমরা পাম্পে যাইয়ে 3 ঘন্টা ধরে থেকে দেখতেছি তেল নাই। আমি সেদিন বগুড়া থেকে সাতক্ষীরা যাব, কি বিপদে পড়েছি। প্রায় 50-60টা পাম্পে ঘুরেছি, তাও আমি তেল পাই না, অথচ ওরা বলে তেলের কোনো সংকট নাই। আরে ভাই, সত্যকে স্বীকার করেন। তামাম পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সংকট হতেই পারে। সত্যকে স্বীকার না করে হাসতে হাসতে বলতেছেন তেলের সংকট নাই। এগুলো জাতির সঙ্গে তামাশা করা। বিরোধী দলীয় নেতা আমিরে জামাত অবশ্য গতকাল সংসদে চমৎকার বলছে যে তেলের সংকট নাই, কথা সত্য। এটা সংসদের ভেতরে, সংসদের তেলের কোনো সংকট নাই। প্রত্যেকটা নেতার মুখে শুধু তেল মারা। কথা কন না কে? তেল মারতে মারতে তেলের সংকট করে ফেলে দিয়েছে, তেলের দাম বেড়ে ফেলে দিয়েছে। তামাম দেশে তেলের সংকট, ওখানে তেলের কোনো সংকট নাই। এই জন্য বলতে চাচ্ছিলাম, এই সংকট যদি আমরা নিরসন করতে চাই, বলা হচ্ছে সিন্ডিকেটদের জন্য তেলের দাম বৃদ্ধি হলো। অকটেন 140 টাকা লিটার, পেট্রোল 135 টাকা লিটার, কেরোসিন 130 টাকা লিটার, তারপরে ডিজেল 115 টাকা লিটার, লিটারে 20 টাকা বাড়ানো হলো। তাও মন্ত্রী বলতেছে কিঞ্চিত বৃদ্ধি করা হয়েছে। লিটারে 20 টাকা, আর ওরা বলতেছে কিঞ্চিত বৃদ্ধি। কি বুঝ দেবেন আপনাদেরকে? আমরা বলতে চাই, দয়া করে জাতিকে মুক্ত দেন, জাতিকে রক্ষা করেন, তেল দেন, বিদ্যুৎ দেন। আমরা আপনাদের ক্ষমতা চাই না, সুখে শান্তিতে বসবাস করতে চাই। কতক্ষণ ঠিক কি না? তাহলে বলতে চাচ্ছিলাম, রাজনৈতিক ইবাদত মানে হলো জমিন যার আইন চলবে তার। আর কোরআন যতদিন জমিনে কায়েম হবে না ততদিন শান্তি পাওয়া যাবে। কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। প্রতিটা জায়গায় কোরআনের সমস্যার সমাধান আছে না নাই? তাহলে এটা হলো রাজনৈতিক ইবাদত। আর সর্বশেষ 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? আর অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন, কি ভিত্তিক? কিন্তু বলেন তো, বাংলাদেশে যে অর্থনীতি চলে এটা কি অর্থনীতি? কথা কয় না, সুদ ভিত্তিক। জোরে বলেন, কি ভিত্তিক? সুদ ভিত্তিক। আর কোরআনের অর্থনীতি হলো যাকাত ভিত্তিক। এখন বলেন, আমার দেশে কি যাকাত ভিত্তিক অর্থনীতি চলে? চলে না। তাহলে সুদ চালু করবে কে, বন্ধ করবে কে, আর যাকাত চালু করবে কে? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, যাকাত চালু করতে গেলে আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে হবে না, জুমার খুতবা দিয়ে হবে না, কোরআন পার্লামেন্টে কায়েম করতে হবে। যতদিন কোরআন ক্ষমতায় বসবে না ততদিন যাকাত চালু হবে। যাকাত চালু কে করবে? ডক্টর ইউনূস। ও নিজেই হলো সুদের মাস্টার। কথা কন না গা? ও নিজেই সুদ খেয়ে নোবেল প্রাইজ পাইছে সুদের মাস্টারি করে। আবার যারা ক্ষমতা চালাচ্ছে, তারেক রহমান, তারা কি যাকাত চালু করবে? তারা তো কোরআন দিয়ে দেশ চালাবে না, কোরআনের শরিয়া আইন তারা নীতি বিশ্বাস করে না।
তাহলে বোঝা গেল যাকাত চালু করতে গেলে কোরআন পার্লামেন্টে চালু করতে হবে। আর যখন জমিনে যাকাত চালু হয়ে যাবে এই জমিনে শান্তি আসবে না আসবে না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আমরা শেষ করে দেব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অর্ধ পৃথিবীর খলিফা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে যাকাত ভিত্তিক অর্থনীতি তিনি চালু করে দিয়েছে। একটা লোক কাঁধের ওপরে যাকাতের টাকা নিয়ে এক সপ্তাহ ধরে ঘোরাফেরা করতেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায় নাই। এক সপ্তাহ ঘোরার পরে আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখ একটা খেজুর গাছের নিচে একটা মানুষ ঘুম পাড়তেছে মাথার মধ্যে বস্তা দিয়ে। এই লোকটা চিন্তা করে ওই মানুষটা মনে হয় গরিব মানুষ, ওই লোকটাকে যাকাতের টাকা দিতে যায়। এই লোকটা আস্তে করে যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই লোকটা ওঠার পরে বলে নাউজুবিল্লাহ। এই লোকটা ডাক দে বলে ভাই সালাম দিলাম, আপনি কেন নাউজুবিল্লাহ বলেন জানতে চাই। ওই লোকটা ডাক দে বলে ভাই আমি নাউজুবিল্লাহ বললাম এর কারণ হলো আমি বড় বিপদের মধ্যে রয়েছি। আমার মাথার মধ্যে যেই বস্তা দেখতেছো এই বস্তার মধ্যে যাকাতের টাকা রয়েছে। এক নয় দুই নয়, এক মাস ধরে আমি পুরো মক্কা মদিনার মধ্যে ঘোরাফেরা করতেছি, আমি যাকাতের টাকা দেব এমন লোক আমি খুঁজে পাই না। এক ব্যক্তি 7 দিন ধরে খোঁজে, আরেক ব্যক্তি এক সপ্তাহ ধরে খোঁজে, আর এক ব্যক্তি 1 মাস ধরে খোঁজে। যাকাত দেওয়ার মতো কোন লোক জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর কোরআনের কসম করে বলি, এই বাংলাদেশেও কোরআন যদি চালু হয় আর যাকাতের অর্থনীতি যদি বাংলাদেশে চালু হয়ে যায়, এই দেশের ভেতরেও একটা মানুষও দরিদ্র খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? তাহলে জমিনে যদি শান্তি চাই, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম, তাহলে বলেন ইবাদত প্রধানত কয় প্রকার? সবাই একটু কথা বলেন, কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। এই 5টার সমন্বিত রূপ হলো ইবাদত। এই 5টা ইবাদত যদি আমরা করতে পারি আমাদের জান্নাত দেবে কে? আরেকটু জোরে বলেন। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শোনার পরে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ আমাদের যেই কয়দিন বেঁচে রাখে আমরা ইবাদত করতে করতে মারা যাবো? রাজি আছেন? তাহলে আজকের মাহফিল থেকে কিছু শেখার চেষ্টা করেন। আর একটা বার কষ্ট করে বলেন ইবাদত কয় প্রকার? 1 নম্বর মুখস্থ করেন, 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নেই ব্যক্তিগত জীবনে আল্লাহর ইবাদত করব, পারিবারিক জীবনে আল্লাহর ইবাদত করব, সামাজিক জীবনে আল্লাহর ইবাদত করব, রাজনৈতিক জীবনে রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি तमाम পৃথিবীর জমিনের ভেতরে বাঁচবো যতদিন, কোরআন মানব ততদিন যাকাত ভিত্তিক অর্থনীতি হবে মৃত্যু পর্যন্ত। প্রতিটি জায়গায় আল্লাহর দাসত্ব গোলামি করতে কারা কারা রাজি? একটা বার দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আজকে আলোচনা করেছি ইবাদত হবে আল্লাহর। আর ইবাদত শুধু নামাজে নয়, ইবাদত শুধু রোজাতে নয়। যেরকম মসজিদে আল্লাহর ইবাদত হবে, একই রকম রাষ্ট্রের ভেতরেও আল্লাহর ইবাদত। সকল জায়গায় আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইবাদত বুঝে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দাসত্ব গোলামি করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এতটুকু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা এখানে জামাতে নামাজ পড়ব, তারপর আমার